হুসাইন হুজুরের জিকির শুধু জমিনে হয় না, হুসাইন হুজুরের জিকির আসমানেও হয়। হুসাইন হুজুরের জিকির শুধু বান্দা করে না, হুসাইন হুজুরের জিকির রব্বুল আলামিন আল্লাহ করে। হুসাইন হুজুরের আলোচনা শুধু বান্দাদের সামনে শোনানো হয় না, হুসাইন হুজুরের আলোচনা ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করে, ফেরেশতাদের সামনেও শোনানো হয়। একবার জোরে বলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমার জিকির করে আমি সেই বান্দার জিকির করি। দুনিয়া থেকে ফলতি থেকে কোন বান্দা বলবে আল্লাহ, কোরআন বলছে আমার আল্লাহ বলবে আমার বান্দা। ফুরফুরা থেকে কোন বান্দা বলবে আল্লাহ, কোরআন বলছে আমিও বলবো বান্দা। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছে আমার মাইনুদ্দিন। বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের। পাকিস্তান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছে আমার আলী হুজবেরি। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর। পাঞ্জাব থেকে সেরহান থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছে হ্যাঁ মুজাদ্দিদ আল পেশানি। तमाम বিশ্বে ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আবেদ জাহেদ তবকায়ে মালামাতিয়া ফকির সুফি দরবেশ একটা পাল্লায় জড়া করো, তাদের জিকির একটা পাল্লায় জড়া করো। আর হুসাইন হুজুরের কারবালায় আল্লাহ বলে ডাকার জিকির আর একটা পাল্লায় জড়া করো। কুরবানি হযরতে হুসাইন হুজুরের যে কারবালায় দিয়েছেন, সেই কারবালায় আল্লাহ বলার দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে দেবে। যদি ফলতির লোক আল্লাহ বললে আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দা, তাহলে কারবালায় হুসাইন হুজুরের জিকিরে আমার আল্লাহ কি হুসাইন হুজুরের জিকির করবে না? জোরে বলেন না। হ্যাঁ, আমার আল্লাহ পাক জিকির করে। হুজুর পাক বলছেন যখন বান্দা একা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ একা বান্দার জিকির করে। আর বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ওই বান্দার জিকির করে। কারবালায় হুসাইন হুজুর জিকির করেছে, আমার আল্লাহ হুসাইন হুজুরের জিকির করেছে। কথা ঠিক না ভুল বলেন মুসলমান? তাই একদম লজ্জিত হবেন না, আমরা কোনো ভুল কাজ করি না। আমরা আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী আমরা সহিহ সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, জিকিরে হুসাইনের মাহফিল করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো সে রাসূলকে মহব্বত করলো, যে রাসূলকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। তাই হুসাইনের মহব্বত আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে। একবার জোরে বলেন। তাই দিলের মধ্যে কোনো সন্দেহ, কোনো রকমের সংকোচ, কোনো রকমের কিছুই রাখবেন না। হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা এ আল্লাহর তরফ থেকে আল্লাহ যাকে দেয় তারাই হয়। না হলে আমাদের মধ্যে এজিদেরও মহব্বতের লোক আছে না নাই? এ তো নসিব নসিবের কথা, নসিব নসিবের কথা। তবে জেনে রেখে দেবেন আল্লাহ কিন্তু কারবালায় হুসাইনের পক্ষে ছিল, রাসূলুল্লাহ কারবালায় হুসাইনের পক্ষে ছিল। কুলুগুলো রাসূলুল্লাহর পক্ষে, হুসাইনের পক্ষে। যারা এজিদের পক্ষে আছে তাদের পরিণাম যে দেখে যাও, তাদের নেতা বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা করে মরে গেছে। হ্যাঁ, শুধু কবি বলছে বাত হ্যায় সিরফ ইতনি মুখতাসর, কথা এইটুকুনি শেষ। এজিদ থা হুসাইন হ্যায়, बात है इतनी मुख्तसर, एजिद था हुसैन है। एजिद छिलो हुसैन আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমরা সবাই একত্রিত হয়েছি, যারা হয়েছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমি অল্প সময় দু একটা কথা বলবো। মৌসুম চলে এসেছে, হ্যাঁ, গরমের মৌসুম, ঠান্ডার মৌসুম, বর্ষার মৌসুম আছে না নেই? এখন মৌসুম এসেছে জিকরে হুসাইনের, এই মৌসুমে। তাই হুজুরের একটু কথা বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করেন আল্লাহ আমাকে বলার ইজাজত দেন, আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়াত করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মুসলমানের চলে রাও।
মুখে একটা কুরআন শরীফের আয়াত পাঠ করেছি, যে কুরআন শরীফের আয়াতে আমার আল্লাহ পাক আমাদের করে শোনাচ্ছেন, আমার আল্লাহ পাক আমাদের বর্ণনা করছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, শোনো শোনো এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমি আমার ঘটনা বলছি, আমি কিভাবে কাজ করি সেটা বলছি। শোনো, আমি যখন ইরাদা করি, আমি যখন কিছু জিনিসকে চাই, আমি শুধু আইয়াকুলা লাহু এইটুকু শুধু বলি, কি বলি? আমি বলি কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলছেন যে আমি যখন কিছু ঘটনা ঘটাতে চাই, আমি যখন কিছু চাই, জমিন তৈরি করব আমি বলবো কুন হয়ে যাবে, আসমান তৈরি করব আমি বলবো কুন হয়ে যাবে, জান্নাত তৈরি করব আমি বলবো কুন হয়ে যাবে, ফেরেশতা তৈরি করব আমি বলবো কুন হয়ে যাবে। আল্লাহ আমাদের ঘটনা শোনাচ্ছে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, তাহলে যখন কাফ আর নুন মিলে নে, কাফ আর নুন মিললে তো কুন হয়, কাফ আর যখন নুন মিলে নে তখন কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন। কাফ আর নুন মিলে নে, আমার আল্লাহ একা ছিলেন। যখন প্রথমবার কাফ আর নুনকে তৈরি, কাফ আর নুনকে মিলিয়ে দিলেন, কুন হয়ে গেল। আর কুন হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রথম সৃষ্টি তৈরি করলে। কাফ আর নুন যখন মেলে নে, কুন কি করে হয় বলে? কাফ আর নুনকে একসাথে মিলালেই কি হয়? কাফ শুধু কাফ, নুন শুধু নুন, যখন মিলে যায় কি হয়ে যায়? কুন। যখন কাফ আর নুন মেলে নে তখন কিছুই তৈরি হয়নি, কিছুই তৈরি হয়নি। কাফ আর নুন মিলেছে, কুন, আল্লাহ কুদরতি ভাবে বলেছে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে। একবার জোরে বলেন। তাহলে কাফ আর যখন নুন মেলে নে, কিছুই ছিল না, কে ছিলেন? জোরে বলেন, কে ছিলেন? আল্লাহ ছিলেন। কিন্তু মুফাসসিরে কুরআনরা বলছে যখন কাফ নুন মেলে নে তখনও কিছু ছিল। সুবহানাল্লাহ বলেন। কাফ নুন যখন মেলে নে তখনও কিছু ছিল। যদি কিছুই না থাকতো আল্লাহ কাকে বললেন হো যাও? আল্লাহ তো বললেন হয়ে যাও। হয়ে যাওয়ার বলার সাথে সাথে কি হয়ে গেল? ফায়াকুন, কুন মানে হো যাও। তাহলে কিছুই যদি না থাকে কাকে আল্লাহ বললেন হয়ে যেতে? কথা আছে না না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, শাইয়ান মানে কোন জিনিসের, ইজা আরাদা শাইয়ান কোন জিনিসের ইরাদা যখন আল্লাহ করে, ইরাদা আজ ইজা আরাদা শাইয়ান, আরাদা ইরাদা, ইরাদা কাকে বলে? ইরাদা মানে হচ্ছে চাওয়া। আল্লাহ যখন কিছু চায় আল্লাহ বলেন কোন, আল্লাহ যখন কিছু চায় আল্লাহ বলেন কোন, আল্লাহ যখন কিছু ইরাদা করেন আল্লাহ বলেন কোন। এখন আমাদের করে এটা জানতে হবে শুধু আল্লাহ পাক কি, আল্লাহ পাক কি চায়? আমাদেরও তো চাওয়া আছে, আমাদেরও তো চাওয়া আছে। আমি চাই আমার ছেলেটা বড় হয়ে যাক, আমি চাই আমার মেয়েটা বড় হয়ে যাক, আমি চাই আমার মেয়েটার ভালো ঘরে বিয়ে শাদী হয়ে যাক, আমি চাই আমার ছেলেটা যেন ডক্টর হয়ে যায়। আমাদের অনেক চাওয়া আছে। এর উম্মত উম্মতিরা, চাওয়া যেগুলো থাকে সেগুলো আর জাহিরি থাকে না, সেগুলো বাতিনি থাকে। চাওয়া দিলের মধ্যে থাকে, চাহাত দিলের মধ্যে থাকে, আরজু দিলের মধ্যে থাকে, তামান্না দিলের মধ্যে থাকে, ভালোবাসা দিলের মধ্যে থাকে। আমাদের দিলে যদি না থাকে তাহলে আমরা কি করে চাইবো? দিলে থাকে যে ছেলে ডক্টর হবে, মেহনত করব, ছেলে ডক্টর হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক। আল্লাহর চাওয়া আছে, আল্লাহর চাওয়া পর্দার মধ্যে লুকানো ছিল, বাতিনিতে পর্দার মধ্যে লুকানো ছিল। যেমন আমাদের চাওয়া দিলের মধ্যে থাকে, আল্লাহর চাওয়া পর্দার মধ্যে ছিল। আমার আল্লাহ পাক ওই পর্দার মধ্যে চাওয়াটাকে, ওই চাহাতটাকে, আল্লাহর পছন্দটাকে, আল্লাহর ভালোবাসাটাকে আল্লাহ বললেন হো যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, সেই চাহাত, সেই ভালোবাসা, সেই আল্লাহর ইরাদা, আল্লাহ পাক যে চাওয়াটাকে বললেন হয়ে যাও, যে চাহাতকে বললেন হয়ে যাও, যে মাহবুবকে বললেন হয়ে যাও, ওটা অন্য কিছু নয়। আমার আল্লাহ প্রথম কোন বললেন, কোন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর চাহাত হাবিবুল্লাহর নূর তৈরি হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ।
আল্লাহ প্রথম কুন বললেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। সেটা কি তৈরি হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। হুজুর বলেছেন কাদ জাআকুম মিনাল, হুজুর বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূর। আউয়াল প্রথম আমার আল্লাহ আমার নূরকে তৈরি করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। এই কুনের ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা বলছে কাফ থেকে মুরাদ কালামুল্লাহ, আল্লাহর কালাম কথা, আর নুন থেকে মুরাদ নূরে মুহাম্মাদি। আল্লাহ হুজুরের নূরকে তৈরি করেছে, হুজুরের নূরকেই হিস্সা বা হিস্সা করে কুল কায়নাত আল্লাহ তৈরি করেছে। একবার জোরে বলুন কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কথা। আর নূর নূরে মুহাম্মাদি, হুজুর পাকের নূর, আল্লাহর কথাতে নূরে মুহাম্মাদির মাধ্যমে আল্লাহ কুল কায়নাত তৈরি করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, দুনিয়া একবার তৈরি হয়েছে, এস্টাবলিশ হয়ে গেছে, ভিত হয়ে গেছে, আর কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহকে বানিয়েছে, আল্লাহ তার আরজু, আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহকে বানিয়েছে, আল্লাহ তার মাহবুব রাসূলুল্লাহকে বানিয়েছে, আল্লাহ তার হাবিব রাসূলুল্লাহকে বানিয়েছে, আল্লাহ তার পছন্দ হাবিবুল্লাহকে বানিয়েছে। এই নবী উম্মত উম্মতিরা, আল্লাহ এক, হুজুর এক, সৃষ্টি প্রথমবার একবারই হয়েছে, এই ঘটনা দ্বিতীয়বার ঘটবে না। আল্লাহ রাসূলুল্লাহকে আল্লাহর চাহাত তৈরি করে ঘোষণা করে দিয়েছে হাবিবুল্লাহ। হুজুরও বলেছে আলা ওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব হচ্ছে রাসূলুল্লাহ। এই নবী উম্মত উম্মতিরা, এবার চাহাতকে চাইবো না আর মালিককে চাইবো, এ কোনোদিন হতে পারে না। চাহাতকে ভালোবাসবো না, মালিকের ভালোবাসার দাবি করব, এ কোনোদিন হতে পারে না। চাহাতকে মহব্বত করব না, মালিককে মহব্বতের দাবি করব, এ কোনোদিন হতে পারে না। এবার আল্লাহকে যে চাইবে, আল্লাহর চাহাতকেও চাইতে হবে। আল্লাহকে যে মহব্বত করবে, আল্লাহর মহব্বতকে মহব্বত করতে হবে। আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসাকেও ভালোবাসতে হবে। কিয়ামত পর্যন্ত যে নবীকে মহব্বত করবে না, সে আল্লাহকে পাবে না, আর যে নবীকে মহব্বত করবে সেই তো আল্লাহ পেয়ে যাবে। এটার মধ্যে কি কোনো রকমের সন্দেহ আছে আপনাদের? হুজুরের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? কারণ হুজুর আল্লাহ মাহবুব করেছে, হুজুর আল্লাহর চাহাত। একবার জোরে বলে আল্লাহর চাহাত কি? জোরে বলে আল্লাহর চাহাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ বাকি রইল না। এজন্যই তো আল্লাহ বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ আমার ভালোবাসা পেতে চাও আমার হাবিবের গোলামি করে যাও। আমাকে যদি আল্লাহ বলছে, আমাকে যদি হাবিব বলে দাও, যারা আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চায়, আমাকে প্যার করতে চায়, আমার সঙ্গে ইশক লাগাতে চায়, আমাকে পেতে চায়, আমার নৈকট্য, আমার রাজাই, আমার খুশনবী হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার পেছনে পেছনে ঘোরে, তারা যেন তোমার আশপাশে ঘোরে, তারা যেন তোমার নৈকট্য লাভ করে, তোমার গোলামি করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ঘটনা ঘটে যায় এরকম কি হবে? আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে মাহবুব করে নেব। আল্লাহ কুরআনে সারহাতান আল্লাহ বর্ণনা করেছে। এজন্যই তো আল্লাহ বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে তো আল্লাহর ইতাআত করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এজন্যই তো আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে মুস্তাফার হাত ধরে ফেললো সে তো আল্লাহর হাত ধরে ফেললো। আল্লাহ পাকের কুদরতি হাত ধরলো। একবার জোরে বলে, আর জোরে হবে না। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হলো, আল্লাহ নবীকে চাহাত করেছে, আল্লাহ নবীকে চাহাত বানিয়েছে, আল্লাহ নবীকে মহব্বত বানিয়েছে, আল্লাহ নবীকে ভালোবাসা বানিয়েছে। যে আল্লাহ পেতে চায়, সে যে আল্লাহ পেতে চায় তাকে নবীকেও পেতে হবে। যে নবী পাবে সে আল্লাহ পাবে, যে নবী পাবে না সে আল্লাহ পাবে না, যে নবী পাবে সে আল্লাহ পাবে, যে নবী পাবে না সে আল্লাহ পাবে না। এস্টাবলিশ হয়ে গেছে, এটা দলিল হয়ে গেছে। এর মধ্যে আর কোন রকমের পরিবর্তন ঘটবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তারাই পাবে যারা দুনিয়াতে হাবিবুল্লাহ পেয়ে যাবে। মিটে গেল। ঠিক আছে, আল্লাহকে পেতে গেলে কাকে দরকার? চলে বলে, কোন সন্দেহ বাকি রইল? মিটে গেল। হে উম্মত উম্মতিরা,
আসেন এবার আমরা সবাই মিলে আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে যাই, হুজুরকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি maaf করে দেন। হুজুর আমরা একটা খবর পেয়ে এলাম। কি খবর? আমরা খবর পেলাম আপনি না পেলে আল্লাহ পাওয়া যাবে না, আপনাকে না ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আপনাকে মহব্বত না করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। হুজুর আমরা এসেছি আপনি আল্লাহর মাহবুব, আপনাকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। হুজুর আমরা প্রশ্ন নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাদের করে বলে দেন আল্লাহর চাহাত আপনি, এটা আমরা বুঝতে পেরে গেছি। আপনারও কি কোনো চাহাত আছে? আপনারও কি কোনো ভালোবাসা আছে? আপনাকে পেতে গেল কি কোনো চাহাত দরকার? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের করে জানিয়ে দিলেন, শোনো 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 শোনো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহকে পেতে গেলে যেমন আমাকে রাজি করতে হবে, আমাকে পেতে হবে, ওই রকম আমাকে পেতে গেলে আমার হুসাইন হাসানকে পেতে হবে। এটা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে যেমন নবী দরকার, নবীকে পেতে গেলে হাসনাইন হুজুর পাক গণেদের দরকার। একবার জোরে বলেন। যারা নবী পাবে না আল্লাহ পাবে না, যারা হাসান হুসাইন পাবে না তারা নবী পাবে না। শুনছেন মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে, সিয়াসিতা হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, সাহাবা হুজুরা নামাজে শামিল হয়ে আছে, হুজুর পাক নামাজ পড়াচ্ছে, সাহাবা হুজুরা মুক্তাদি দাঁড়িয়ে আছে, নামাজ হয়ে গেছে, নামাজ শুরু, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ ইমামতি করছে। খেয়াল করে শুনেন, গৌর করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, মুক্তাদি সাহাবারা আবু বকর সিদ্দিক মুক্তাদি, ওমর ফারুক মুক্তাদি, উসমান গনি মুক্তাদি, হযরত আলী মুক্তাদি, হযরত বেলাল মুক্তাদি, সালমান সাদা সাইদি মুক্তাদি, এই নবীর উম্মত উম্মতিরা সাহাবারা হচ্ছে মুক্তাদি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমাম। নামাজ দৌড়ানে নামাজে, নামাজ পড়তে পড়তে দৌড়ানে নামাজে আকা মাওলা রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ বাড়িয়ে দিলেন, তাসবিহ পড়তে আরম্ভ করলেন, সাহাবারা তাসবিহ পড়ে পড়তে 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 সিজদাতে এত সময় অতিক্রম হয়ে গেল, সাহাবাদের মনের মধ্যে নানা রকমের খেয়াল পয়দা হতে আরম্ভ করলো। মাআযাল্লাহ, আল্লাহ maaf করেন, সাহাবাদের মধ্যে খেয়াল আসতে আরম্ভ করলো যে রাসূলের কোনো ক্ষতি হয়ে গেল নাকি, হুজুরের কিছু হয়ে গেল নাকি, সিজদা থেকে মাথা তুলছে না কেন, সিজদা থেকে মাথা তুলছে না কেন? একজন সাহাবা ওই সময়তে মনে মনে চিন্তা করলো যে রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তুলে নিয়েছে, সিজদা থেকে মাথা তুলে নিয়েছে, এরকম আমার কানে আমি শুনতে পাই না। হাবিবুল্লাহ তো সিজদা থেকে মাথা তুলেছে, আমি শুনতে পাইনি, শুধু আমি সিজদায় পড়ে আছি, বাকি মসজিদ সিজদায় উঠে গেছে, সিজদা থেকে উঠে গেছে। এই কালে মনে মনে সন্দেহ হলো যে কি হলো, সিজদা থেকে নবী মাথা তুললো আর না তুলেনে, হুজুর পাক মাথা তুললেন কি তুললেন না, এই খেয়াল করছেন। এমত অবস্থাতে সাহাবা মনে করেছে রাসূলুল্লাহ মাথা তুলে নিয়েছে, আমি তুলিনি। এই খেয়ালে যখনই মাথাটা উপর দিকে তুলেছে, মাথা উপর দিকে তোলার সঙ্গে সঙ্গে, মাথা উপর দিকে তোলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখতে আরম্ভ করেছে সাহাবা যে রাসূলুল্লাহ সিজদায় তখনও পড়ে আছে। হুজুরের সাহাবা মনে মনে করে মাজরা কি, কেন রাসূলুল্লাহ মাথা তুলছে না? এই কালে যখন হুজুরের দিকে গৌর করে দেখলেন, দেখতে পেলেন হাবিবুল্লাহ সিজদায় পড়ে আছে, আর হাবিবুল্লাহ মুবারক পুস্তের উপরে হযরতে হুসাইন বসে আছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুসাইন হুজুর বসে আছে। বেশ কিছুক্ষণ পরে নিজের ইচ্ছায় হুসাইন হুজুর নামলেন, মাথা তুললেন, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন হুজুরকে নিজের কোলের মধ্যে বসালেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কি আপনার খুব মাহবুব? আপনার কি হুসাইন খুব মাহবুব? হুজুর এই ওয়াক্তে বলেছিলেন, মাহবুব বলছো? হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবীর থেকে হুসাইন বোঝা যায়, হুসাইনের থেকে নবী বুঝে যাচ্ছেন। কথা ঠিক না ভুল বলেন?
যদি কেউ একটা আম নিয়ে এসে বলে, উদাহরণ, আল্লাহ মাফ করুন, উদাহরণ তো মেলে না, আম নিয়ে এসে বলে যে এই আমটা এই গাছের, বুঝে যাবে না যাবে না? এর মধ্যে কোনো সন্দেহ থাকবে? আর যদি কেউ বলে এই আম, এই গাছটা এই আম থেকে, বুঝে যাচ্ছে? আম থেকে গাছ, এই গাছ থেকে আম বুঝা গেল, কিন্তু আম থেকে গাছ বুঝে যায়। উদাহরণ ভুলে যান, হুজুরের ঘরের সন্তান হুসাইন, এটা বুঝা গেল। হুজুরের নওয়াসা হুসাইন বুঝা গেল রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু হুসাইন হুজুর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে যাচ্ছে না। এটাকে বুঝতে গেলে আমাদের সকলকে কারবালায় যেতে হবে, কারবালায় যেতে হবে। কারবালায় হুসাইন হুজুরের ওসিলাতে নানা দিনকে আল্লাহ আবার বাঁচিয়ে দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন ধ্বংস হয়ে যেত, হুসাইনের ওসিলায় এমন দিন জিন্দা হয়েছে, কিয়ামত পর্যন্ত এই দিন জিন্দা থাকবে। আর কেউ কোনোদিন এই দিনকে নষ্ট করতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, এই সময়ে হাবিবুল্লাহ কামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মানুষের কানে কানে খবর পৌঁছে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যাচ্ছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। বলে হুজুর পাক বললেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার আদখালাহুন নার। হে নবী উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বললেন যে হুসাইনের সঙ্গে হিংসা করবে সে নবীর সাথে হিংসা করবে, যে নবীর সাথে হিংসা করবে সে আল্লাহর সাথে হিংসা করবে, যে আল্লাহর সাথে হিংসা করবে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবে। যে হুসাইনকে মহব্বত করবে সে নবীকে মহব্বত করবে, যে নবীকে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ ওই বান্দাদের জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আর একটা খবর পাওয়া গেল, কি পাওয়া গেল বলেন? খবর পাওয়া গেল, বলেন না কি পাওয়া গেল? শুনছেন আজ কি পাওয়া গেল? প্রথম একটা খবর পাওয়া গেল, আল্লাহ পেতে গেলে নবী দরকার, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। আবার খবর পাওয়া গেল, নবী পেতে গেলে হুসাইন দরকার, রাসূলুল্লাহর চাহাত হুসাইন, হাসান হুসাইন হুজুর কিবলাগণ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সারা জীবন নামাজ পড়লে তোমার নামাজ ছুঁড়ে বুকে ফেলে দেবে আল্লাহ, যদি হুসাইনের মহব্বত না থাকে। হুসাইন পেলেই নবী পাবে, নবী পেলেই আল্লাহ পাবে। মুসলমান, তাহলে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের অন্তরের ভিতরের যে দিলের মধ্যে দিল আছে, ফুয়াদ, ওই ফুয়াদেও এই জায়গা দিতে হবে। কি জায়গা? হুসাইন হুজুরের মহব্বত আমাদের জন্য আল্লাহ ঈমান করে দিয়েছে, জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান, হুজুর পাককে আল্লাহ পাক বড় শান দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন, যদি কেউ দুনিয়ার মানুষকে ব্যথা দেয়, কষ্ট দেয়, কি দেয়? আমাকে যদি কেউ ব্যথা দেয়, আমি যদি কাউকে ব্যথা দিই, বড় গুনাহ করলো, কবিরা গুনাহ হয়ে গেল। কি হয়ে গেল বলেন? বড় গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু কোন লোক যদি নবীকে দুঃখ দেয়, গুনাহ হলো না? আল্লাহর কুরআন বলছে আল্লাহর লানত তার উপরে হলো, লানাতুল্লাহ, আল্লাহর লানত হলো, জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাকে দুঃখ দেবে, কবিরা গুনাহ হবে। নবীকে দুঃখ দিলে লানত হবে। আরবের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আমেরিকার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, কাজাকিস্তানের মুসলমান, উজবেকিস্তানের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, তুর্কিস্তানের মুসলমান, সারা বিশ্বের মুসলমানকে দুঃখ দিলে কি হবে? কবিরা গুনাহ। নবীকে দুঃখ দিলে লানত হবে। সারা বিশ্বের মুসলমান একদিকে আর মদিনার মুসলমান অন্যদিকে।
হুজুর পাক বলছে যে মদিনার মুসলমান তো দূরের কথা, খারাপ নিয়েতে দিলের মধ্যে বুকস রেখে মদিনার একটা গাছের পাতাও যদি কেউ ছিঁড়ে ফেলে, মদিনার মোমেনদের দুঃখ দেওয়া তো আলাদা ব্যাপার, মদিনার গাছের পাতাও যদি কেউ ছিঁড়ে ফেলে আল্লাহ তাকে এমন ভাবে জাহান্নামে গলিয়ে দেবে যেমন নুন পানিতে দিলে গলে যায়। শরিয়াত আলাদা হলো না হলো না? তাহলে মদিনার মুসলমানকে যদি দুঃখ দেয় আল্লাহ জাহান্নামে গলিয়ে দেবে। মদিনার মুসলমানের ইজ্জত এত বাড়লো কেন? কারণ রাসূলুল্লাহর পছন্দ মদিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে হুজুরের কদম পড়েছে, হুজুরের কদমের ওসিলায় যদি মদিনার ইজ্জত এত বড় হয়ে যায়, তাহলে যে হুসাইনকে রাসূলুল্লাহ লাভ চুষিয়ে চুষিয়ে বড় করেছে, লাভ চুষিয়ে পেঁয়াজ বুঝিয়েছে, কাঁধে করে চেপিয়ে ঘুরিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুসাইনকে পিঠে চেপিয়ে ঘুরা খেলেছে, হ্যাঁ বলেন সেই হুসাইনকে যারা দুঃখ দিয়েছে তার পরিণাম কি রকম হবে? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুনাফিক বলতে তাদের অসুবিধা হবে? হ্যাঁ, শুধু আমাদের ইমাম আজম আবু হানিফা কাফের বলেন বলে আমি চুপ হয়ে যাচ্ছি, কাফের বলছি। তবে অনেক ইমাম কাফেরও ফতোয়া দিয়ে দিয়েছে, আমি ওটা বলবো না। আমাদের ইমাম বলেন তাই কাফের বলছে, লানতি বলবো, জাহান্নামী বলবো, বেহুদা বলবো, নিকৃষ্ট জঘন্য বলবো। কথা ঠিক না ভুল বলেন? হুসাইন হুজুরের নানাকে যদি মোহাব্বত করতে, নানার কালেমা পড়বে আর হুসাইন হুজুরের সাথে গুস্তাখি করবে, এ কোনোদিন মেনে নেওয়া যেতে পারে না। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূল না পেলে আল্লাহ পাওয়া যায় না। রাসূলের চাহাত হাসনাইন হুজুর কেবলাগণ, হাসনাইনের মোহাব্বত না পেলে রাসূলুল্লাহর মোহাব্বত পাওয়া যায় না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এবার আমি আগিয়ে নিয়ে যাই, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ একটা, কে আছে? কে আছে? আল্লাহর তো তুলনা নাই। আল্লাহ হচ্ছেন ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন আহাদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশবাদী নাই, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ, আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক, আকারও নেই, নিরাকারও নেই, আকার নিরাকারের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা, এই আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়া শিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এ নবী উম্মত উম্মতিরা, সেই আল্লাহ, সেই রব্বুল আলামিন আল্লাহ, সেই আল্লাহকে পেতে গেলে আল্লাহ জারিয়া করে দিয়েছে রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহকে জারিয়া করেছে। আল্লাহ তার হাবিবকে যে বাছাই করেছে, এ বাছাই এমন বাছাই করেছে যেমন আল্লাহ যেমন ওয়াহিদ, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ ওয়াহিদ, আল্লাহ যেমন তুলনা নেই, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ তুলনা নেই, আল্লাহ যেমন দ্বিতীয় নেই, সৃষ্টির মধ্যে নবীর দ্বিতীয় নেই, আল্লাহ যেমন কোনো তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর কোনো তুলনা নেই। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ যা কিছু তৈরি করেছে সবচেয়ে সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে, সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহ তৈরি করেছে, সবচেয়ে আলা রাসূলুল্লাহকে তৈরি করেছে, সবচেয়ে ভালো রাসূলুল্লাহকে তৈরি করেছে। তাহলে আল্লাহ বড়, আল্লাহর চাহাতকে খুব বড় করেছে, আল্লাহর চাহাতকে বড় করেছে। যখন আল্লাহ বড়, আল্লাহর চাহাত বড়, তাহলে আল্লাহর চাহাতকে পেতে গেলে যে চাহাতের প্রয়োজন, আল্লাহর চাহাতকে পেতে গেলে যে চাহাতের দরকার, আল্লাহর চাহাতকে ভালোবাসতে গেলে যে চাহাতের ভালোবাসা দরকার, তাহলে সেই চাহাতকে কি বড় বানাবে না? সেই চাহাতকে কি বড় বানাবে না? এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহকে যেমন বড় করেছে, ইজ্জতলা করেছে, মুস্তাফার চাহাতকে আমার আল্লাহ ইজ্জতলা করেছে, বড় বানিয়েছে। খুব ভালো করে বোঝেন, আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহ। বলেন হুজুরের মতন কেউ আর আছে? বলে আল্লাহ যে চাহাত করেছে, চাহাতের মতনই তো চাহাত করেছে। তাহলে আল্লাহর চাহাতকে চাইতে গেলে যে চাহাতের প্রয়োজন, হুসাইন হুজুরকে যেমন তেমন করবে? বলেন যেমন তেমন করবে? তাহলে হুসাইন হুজুরকে তো সেরকম সম্মান, মান, মর্যাদা, রুতবা, হাইসিয়াত, বুলন্দি আল্লাহ দান করবে। কথা ঠিক না ভুল বলেন?
তাহলে হুসাইন হুজুর আসবে দুনিয়ায়, হুসাইন হুজুর আসবে দুনিয়ায়। হুসাইন হুজুরকে পাঠাতে গেলে একটা বাপের দরকার আছে না? জোরে বলেন না, বাপের দরকার আছে না? না। আর হুসাইন হুজুরকে দুনিয়ায় আল্লাহ পাঠাবেন, পাঠাতে গেলে একটা মায়ের দরকার আছে না? না। তাহলে সারা পৃথিবীর নর নারীর মধ্যে আল্লাহ বাছাই করে দুজনকে ঠিক করলেন, একটাকে ঠিক করলেন আসাদুল্লাহ। কি আল্লাহ যাকে বাঘ বলেছে, জোরে বলেন। আল্লাহ বলছে আলী আমার বাঘ, একবার জোরে বলেন। আল্লাহর বাঘ আলী, আল্লাহ আলীকে ঠিক করলেন রাদিয়াল্লাহু আনহু। আর ফাতেমা বিনতে রাসূলুল্লাহ, আমার আল্লাহ আরেকটা ফাতেমাতুজ জাহরাকে বাছাই করলেন, একবার জোরে বলেন। তাহলে একটা কে আল্লাহর চাহাতের চাহাত দুনিয়ায় আসবে। বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত হয়ে যাচ্ছে? বুঝলেন, এটা ইমানেরই কথা। আমরা মনে করি যে হাসান হুসাইন ইমানে নেই। না না, হাসান হুসাইন হুজুরের ওসিলায় তো আমরা ইমান নিয়ে বসে আছি, একবার জোরে বলেন। হাসান হুসাইন হুজুরের ওসিলায় তো আমাদের মসজিদে আজান হচ্ছে, জোরে বলেন। যে পেছন ভুলে যায় সে গুমরাহ হয়ে যায়, আর যার পেছন ইয়াদ থাকে সে পথভ্রষ্ট হয় না। বাংলার মানুষ যদি দাদা হুজুর ভুলে যায় সে তো গুমরাহ হয়ে যাবে। বাংলায় কি ছিল? এই বাংলা এত সুন্দর ছিল না? বাংলায় তো পীরের নামে গরু জবাই হতো, বাংলায় তো নামের আগে সিরিলিকা হতো, বাংলায় তো মসজিদে সেজদা না দিয়ে দরগা বানিয়ে দরগায় সেজদা দিত। মুজাদ্দিদ জামান এসে 12,500 দরগা ভেঙে মসজিদ তৈরি করে বান্দাদের করে আল্লাহর দরবারে মাথা নত করা শিখিয়েছে, সিঁড়ি কেটে মুহাম্মদ লিখা শিখিয়েছে, ধুতি খুলিয়ে পায়জামা লুঙ্গি পরা শিখিয়েছে। হ্যাঁ, পীরের নামে গরু জবাই করা বন্ধ করে রব্বুল আলামিন আল্লাহর নামে গরু জবাই করা শিখিয়েছে, একবার জোরে বলেন। ভুলে গেলে চলবে? ইমামে আজমকে যদি ভুলে যাও, ইমামে শাফিকে যদি ভুলে যাও, মুজাদ্দিদ আল-পেশানিকে যদি ভুলে যাও, খাজা মাইনুদ্দিনকে যদি ভুলে যাও, মুজাদ্দিদ আল-পেশানিকে যদি ভুলে যাও, বাহাউদ্দিন নকশবন্দিকে যদি ভুলে যাও, হ্যাঁ শাহ জালালকে যদি ভুলে যাও, শাহ চাকানি আমিনীকে যদি ভুলে যাও, নূর কুতুব আলমকে যদি ভুলে যাও, আলাউল হক লাহোরীকে যদি ভুলে যাও, হযরতে খঞ্জাল আলী শাহ হুজুরকে যদি ভুলে যাও, হযরতে আখি সিরাজিকে যদি ভুলে যাও, নিজামউদ্দিন আউলিয়াকে যদি ভুলে যাও, আমরা গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমি একটা কথা যেদিন থেকে দেখেছি শুনেছি আমার মনটা অনেকটা পাল্টে গেছে। কি কথা কি শুনেছি শোনে। খারিজি, খারিজি তাদের একটা লিডার ছিল না, আলী হুজুরের জামানায় খারিজি ছিল, জানেন তো? ও তো খারিজি, ওই নামটা কি, এই এজিদ ফেজিদ সব খারিজি বলে। খারিজি ওই ছিল লুলা। খারিজির যে নেতা ছিল ওর নাম হচ্ছে খরখুশ। খরখুশ ওর নাম, খরখুশ বেহুদা বিয়াদব জাহান্নামীর নাম ছিল খরখুশ। হুজুরের কাছে থাকতো, আলী হুজুরের কাছে থাকতো। লুলা ছিল, মানে একটা পুরু ছিল আর একটা আটখানা হাত। লুলা আর কুজো এত ফকির ছিল, মাথায় টুপি দেওয়ার জন্য। রাবি বলে আমি নিজের মাথায় টুপি পরি, যে বর্ণনা করছে সে বলছে আমি নিজে মাথায় টুপি দিয়েছি। টুপি পরানো ছিল না, পাগড়িও ছিল, কিচ্ছু ছিল না। হুজুরের দস্তরখানায় খেত, আলী হুজুরের সাথে খেত। হ্যাঁ, সে বেরিয়ে দল তৈরি করলো। কি করলো? খরখুশ দল তৈরি করলো। যখন দল তৈরি করলো তার দলেও হাজার হাজার লোক জড়া হয়ে গেল। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? যখন আল্লাহ বান্দাদের গুমরাহ করতে চায় তখন আলী ছেলে আলী হুজুর ছেড়ে দিয়ে ওই লুলা ল্যাংড়া আর ওই কুজো হওয়া লোকের পাল্লাই পড়ে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তা আল্লাহ যদি গুমরাহ করে, আলী ছেড়ে কার কাছে গেছে বুঝতে পেরেছেন? লুলা ল্যাংড়ার কাছে গেছে, কুজো হয়ে যাওয়ার কাছে গেছে। বলে আলী ভুলই ঠিক। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, হ্যাঁ
হুজুর পাকে হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুটো নয় 4000 খারিজিকে মেরেছে, মুসলমানদের একজনও মরেনি, একজনও শহীদ হয়নি, একজন ইন্তেকাল হয়নি। খারিজি 4000 যখন হয়ে গেল বলে মুসলমান মেরে দিয়েছে, মুসলমান মেরে। আলী হুজুর বললেন তালাশ করো সেই কুজোকে। হুজুর এইরকম বলে তালাশ করো। কি হলো কুচি, কি হলো, কাকে? বসো অশ্বল। ওই কুজো বলে কুজোকে খোঁজো। লাশ ছড়ায় 4000 তো মরেছে একসাথে আলী হুজুরের তলোয়ারের গায়ে। আল্লাহর বাগ কে আছে সামনে দাঁড়াবে? 4000 যখন মরেছে লাশ তুলতে তুলতে ওই কুজোর বেরিয়েছে। যখনই কুজোকে দেখেছে আল্লাহু আকবার বলে হযরত আলী হুজুর চিৎকার দিয়েছে একবার জোরে বলে রাসূলুল্লাহ যেটা বলেছে সেটাই মিলে গেছে। তখন রাবি জিজ্ঞাসা করছে আল্লাহর কসম খেয়ে হুজুর বলছে যে আমি আল্লাহর কসম দিচ্ছি, বলেন এই কথা কি রাসূলুল্লাহ বলেছে? একবার দুবার তিনবার বলেছে। বলে হ্যাঁ রাসূলুল্লাহ বলেছে তোমার মোকাবেলায় একটা কুজো আসবে, কতল হয়ে যাবে। রাসূলের কথা মিলে গেছে একবার জোরে বলেন। আমি যেটা বুঝাতে চাইছি, যখন কপাল খারাপ হয় নাই আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে কুজোর প্রেমে পাগল হয়ে যায়। যখন কপাল খারাপ হয় দাদা হুজুর ছেড়ে জাকির নায়কের পাল্লায় পড়ে। মাথায় ঢুকছে? যখন কপাল খারাপ হয় ইমামে আযম আবু হানিফাকে ছেড়ে দিয়ে হ্যাঁ ওই আব্দুল ওয়াহাব নাজদির পাল্লায় পড়ে যায়। যখন কপাল খারাপ হয়ে যায় রাসূলুল্লাহ ছেড়ে গোলাম মির্জা কাদিয়ানির পাল্লায় পড়ে যায়। গোলাম মির্জা কাদিয়ানিও নিজেকে নবী বলে দাবি করে, আর আকা মাওলা রাসূলুল্লাহ তো আল্লাহর নবী হক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান, হ্যাঁ হ্যাঁ খবরদার, মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন। যেখানে আসেন পা মজবুত করে রাখেন। আমরা আহলে বায়াতকে মহব্বত করি, আমরা সাহাবাদেরও মহব্বত করি, আমরা সাহাবা আহলে বায়াতের আশিক, আমরা দুজনকেই মহব্বত করি। গুনাহে আমাদের দামান কালো হয়ে থাকতে পারে, আকীদায় আমাদের কোনো সমস্যা নেই। একবার জোরে বলেন কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর ওলিরা বলে গেছেন যারা আকীদা ঠিক আছে মুস্তাফার দামান তাদের মিলবেই মিলবে। জাহান্নাম থেকে হলো আল্লাহ তুলে জান্নাত দান করে দেবে। খবরদার আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন না, আকীদা নষ্ট করবেন। তো যাই হোক, বাপ দরকার, একটা মা দরকার। বাপ আল্লাহ বাছাই করলেন হযরতে আলীকে, আর মা বাছাই করলেন হযরতে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন হচ্ছে আলী। কে আলী? যাকে আমার আল্লাহ বিলায়াতে সাগর করেছে, যাকে আল্লাহ বিলায়াতে সাগর করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু 18ই জিলহজ, 18ই জিলহজ হজ হয়ে গেছে। 18ই জিলহজ আসতে আরম্ভ করলেন। খোলা ময়দান, হাবিবুল্লাহ বললেন দাঁড়িয়ে যাও, এখানে পড়াও করো, আমার লেগে স্টেজ তৈরি করো, মেম্বার লাগাও। হুজুরের লেগে মেম্বার তৈরি করা হলো। বললেন জায়গাটার নাম কি? খোঁজলে দেখা গেল গাদিরে খুম বলে একটা জায়গা আছে, গাদিরে খুম বলে একটা জায়গা আছে। ওই জায়গাতে আকা মাওলা রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে ভাষণ দিতে আরম্ভ করলেন। প্রথমে আল্লাহর পাকের হামদ করলেন, তারপরে আল্লাহ পাকের হামদ করলেন, তারপর নিজে রাসূলুল্লাহকে সবাইকে দিয়ে মানালেন। বলে আমি কি তোমাদের জানের থেকেও কাছে নয়? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাদের সবার মহব্বতের নয়? বলে হ্যাঁ। নিজেকে মানিয়ে নিলেন। আল্লাহর হামদ প্রশংসা, নবীর উপরে দরুদ সালাম হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, তারপরে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন বলো বলো তোমরা কি আমাকে মাওলা মনে করো না? আমি কি তোমাদের আওলা নয়? আমি কি তোমাদের ওলি নয়? তোমরা কি আমাকে মাওলা মনে করো না? সব সাহাবারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন ওলি, আপনি হচ্ছেন ওলি, আপনি হচ্ছেন আওলা, আপনি হচ্ছেন মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে পাশে হযরত আলী হুজুর দাঁড়িয়ে ছিলেন। হযরত আলী হুজুর হাত ধরে উঁচু করলেন, উঁচু করে বলতে আরম্ভ করে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, মান কুনতা মাওলা, মান কুনতা মাওলা হো ফাহাযা আলিয়ুন মাওলা। এ মুসলমানের ছেলেরা, আকা মাওলা রাসূলুল্লাহ বললেন শোনো শোনো, চার মাওলা আমি রাসূলুল্লাহ, আজ থেকে তার মাওলা হযরতে আলী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি তিনটে, ওলি কটা? জোরে বলেন ওলি কটা? তিনটে। আল্লাহর কুরআন বলছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। বেশি জ্ঞান নেই আমার, যেটুকুন আল্লাহ পাক জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে বুঝাচ্ছি। খবরদার, যদি বুঝতে পারেন মেনে নেবেন, বলেন ইনশাআল্লাহ মেনে নেবেন।
ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ বলছে ওলি আমি আল্লাহ। ওলি কে? ওলি কে বলে? আল্লাহ ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ ওলি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন যারা তারাও ওলি একবার জোরে বলেন। আল্লাহ ওলি, নবী ওলি, দাদা হুজুর ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, খাজা মাইনুদ্দিন ওলি। আল্লাহ ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, ইমামে আযম আবু হানিফা ওলি একবার জোরে বলেন। আল্লাহ ওলি, নবী ওলি, আবু বকর সিদ্দিক ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, হযরত ওমর ফারুক ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, উসমান গনি ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, মাওলা আলী নবী একবার জোরে বলেন। মাওলা আলী ওলি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি, নবী ওলি, মাওলা আলী ওলি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা ঢুকছে? ওলি মানে কি? অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক, রাহবার। ওলি মানে রাহবার। আমার আগে ওয়াজ করলেন, ভাষণ কি বলেছেন ইস্তারে? মাওলানা মোহাম্মদ অমুক সাহেব, মাওলানা মোহাম্মদ অমুক সাহেব। মাওলানা বলেন না? বলেন। মাওলানা মানে কি বলেন? মাওলানা বলেন না? বলেন। হ্যাঁ, মাওলানা মানে অভিভাবক, রাস্তা দেখানে ওয়ালা একবার জোরে বলে। যাকে তাকে মাওলানা বলছেন, কোনো ফতোয়া নেই। আলীকে মাওলা বললে ফতোয়া মারো? ঢুকছে, বুঝতে পেরেছেন? যাকে তাকে মাওলানা। তোমার গ্রামে কত মাওলানা আছে, আছে না নাই? চলো মাওলানা, চলো মাওলানা, এ মাওলানা, ও মাওলানা, আল্লামা, আল্লামা, মাওলানা, আল্লামা, মাওলানা। মাওলা বললে না, মাথা থেকে সরান। আল্লাহও রাস্তা দেখায়, নবীও রাস্তা দেখায়, আলীও রাস্তা দেখায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, হুজুর পাক যখন ঘোষণা করে দিলেন, সবচেয়ে আগে আবু বকর সিদ্দিক উঠে পড়লেন, ওমর ফারুক উঠে পড়লেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক যে হযরত আলী হুজুরকে হাতে হাতে মুসাফা করলেন, মুসাফা করার পরেতে ওমর ফারুক বললেন, এ আলী শোনো শোনো, আজ থেকে ওমরেরও মাওলা তুমি, ওমরেরও মাওলা তুমি, এবং কুল মুমিন মুসলমানের মাওলা আলী একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন নবুয়াতের শেষ, বিলায়াতের শুরু। বিলায়াত, মুজাদ্দিদ জামান বিলায়াত প্রাপ্ত ওলি ছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী আসবে না, নবী নবুয়াত শেষ, বিলায়াতের আগাজ হয়ে গেল। বিলায়াতের প্রথম বিলায়াত হযরত আলী, পীরদের প্রথম পীর হযরত আলী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম পীর কে? যখন বলছি একটু ভালো করেই বলি, কথা ঠিক না ভুল বলেন। হযরত আলী হচ্ছে প্রথম পীর। হযরত আলী থেকে বিলায়াত শুরু, বিলায়াতের শুরু হযরত আলী থেকে। আর এই বিলায়াতের শেষ ইমাম মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ করে দেন। এই বিলায়াতের শেষ ইমাম মেহেদী। আব্বার নাম হবে আব্দুল্লাহ, আম্মার নাম হবে আমেনা। ইমাম মেহেদীর আব্বার নাম কি বলেন? আম্মার নাম কি হবে? হুজুরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম কি? আর আম্মার নাম আমেনা। হুজুরের মতন বাপ মায়ের নাম হবে। আর আহলে বায়াত হাসান হুসাইন, আহলে বায়াতে হযরত আলী, আম্মা ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন, চারজন রাসূলুল্লাহ। হুজুর বলেছেন এই হচ্ছে আমার আহলে বায়াত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হুজুর আরো বিয়ে শাদী করেছিলেন, হুজুরের আরো সন্তান ছিল, কিন্তু সৈয়দ হাসান হুসাইনের আওলাদরা, সৈয়দ হাসান হুসাইন হুজুরের আওলাদ, এই আওলাদেই আসবে কে? রাসূলের খানদানে আসবে কে? ইমাম মেহেদী। বিলায়াতের শুরু, নবুয়াতের শুরু আদম আলাইহিস সালাম, শেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলায়াতের শুরু হযরত আলী, শেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাহলে একটা সমুদ্র কিসের হলো? একটা সাগর কিসের হলো? বিলায়াতের সাগর হয়ে গেল, বিলায়াতের সাগর হয়ে গেল। উল্টো দিকে ফাতেমা হুজুরকে আল্লাহ পাক তাহারাতের সাগর করেছে, পাক পবিত্রতার সাগর করেছে। কে আছে ফাতেমার মতন? কে আছে? হযরত আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, এ আম্মা আয়েশা সিদ্দিকা বলেন না, ঘরের কথা তো ঘরের লোকেরাই জানে, ঘরের কথা তো ঘরের লোকেরা জানে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো,
এই বদমাইশ করছো কেন? তোরা হাসান হুসেনকে ভালোবাসিস? মুগ্ধ বল, ভালোবাসিস? বাচ্চাগুলোকে বলছি ভালোবাসিস তো? তো শুনবি তো। অমন করছিস কেন? তুমি এরকম করছো কেন? মুসলমানের ছেলেরা হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, বলেন না আমার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? সারা দুনিয়াতে এত ছেলে আছে, এত মেয়ে আছে, এত মেয়ে মানুষ, এত মরদ মানুষ, সারা পৃথিবীর ছেলে মেয়েদের থেকে হাবিবুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আম্মা আয়েশা সিদ্দিকা কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ পাকের হাবিব, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ছেলে মেয়েদের মধ্যে ফাতেমাকে মহব্বত করে। জোরে হবে না সুবহানাল্লাহ? ফাতেমা হুজুরকে সবচেয়ে বেশি মহব্বত করে, একবার জোরে বলেন। সবচেয়ে বেশি ফাতেমা হুজুরকে আল্লাহ পাক তাহারাতের সাগর করেছে, একবার জোরে বলেন। তাহারাতের হুজুরের জীবনের শরীর একটা, আমার মায়েদের বোনেদের একটা কুদরতি একটা শরীর খারাপ হয় না? হুজুরের কোনোদিন শরীর খারাপ হয়? হুজুরের সেই সবসময় আল্লাহ পাক রেখেছিলেন, একবার জোরে বলেন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমাদের মা বোন যারা আছে পর্দার আড়ালে, আমাদের মা বোনেদের তিনি হবেন জান্নাতের সরদার, নিয়ে একবার জোরে বলেন। সমস্ত মেয়েদের সরদার নিয়ে হবে আম্মা ফাতেমা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর চাহাতের চাহাত দুনিয়ায় আসবে, তাহলে একজন হলো হযরত আলী বিলায়াতের সাগর, আর একজন হলেন হযরত আম্মা ফাতেমা তাহারাতের সাগর। এই সাগর দুটো মিলবে, এই সাগর দুটো মিলবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে বর্ণনা করছেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর তাফসীরের মধ্যে বর্ণনা করছে, সূরা রহমানের একটা আয়াত পাঠ করেছে। সূরা রহমানের একটা আয়াত, যে আয়াত আমার আল্লাহ পাক বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমার আল্লাহ পাক বলছে দুটো নদী মিলতে আরম্ভ করেছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, এর উম্মত নদী মিলছে, এই দুটো নদী এমনি জাহিরি যুগের তাফসীর করা হয়, জাহিরি যুগের মানে দেখায়। আটলান্টিক মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগরে দুটো পানি মেলে, একটা খারা পানি, একটা মিষ্টি পানি, একটা নোংরা পানি, একটা পরিষ্কার পানি, দুটো পানি মেলে। আপনারা ভিডিওতে সবাই দেখেছেন, অনেকে দেখেছেন, আটলান্টিক মহাসাগরে দুটো পানি মেলে, কিন্তু দুটো পানি একসাথে বয়, একসাথে গায়ে গা লেগে আছে, কিন্তু একে অপরকে যেতে পারে না, একটা এর উপরে চড়ান করতে পারে না। একটা পানি আর একটা পানির সাথে মেলে না, একটা পানি আর একটা পানির সাথে মেলে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে বোঝে, আল্লাহর কোরআন বলছে একটা সাগর এমন আছে যে সাগরে দুটো নদী মিলছে, দুটো পানি মিলছে, কিন্তু একটা পানি আর একটা পানির উপরে চড়াও হয় না। এ নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের ব্যাখ্যাতে হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর ব্যাখ্যা করেছে, একটা সাগর আমার আল্লাহ বলছে আলী কারামুল্লাহ হুজুর কথা, আর একটা সাগর আম্মা ফাতেমার কথা বলছে। দুটো সাগর মিলেছে, কিন্তু একটা আরেকটার উপরে চড়াও করতে পারে না। আলী হুজুর ফাতেমার উপরে চড়াও করে না, আর ফাতেমা হুজুর আলী হুজুরের উপরে চড়াও করে না। এই পানি যেমন দুনিয়াতে সাগর আছে, এই সাগরে যখন মেলে দুটো পানি মেলে না, মাঝখানে একটা পর্দা দেয়া আছে। আম্মা ফাতেমা আলী হুজুর মিলেছে, কিন্তু একের উপরে চড়াও হয় না, একটা আরেকটার উপরে চড়াও হয় না। কেন? ওখানে একটা পর্দা আছে, ওই পর্দা অন্য কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ? তোমরা ইউটিউবে দেখুন, একটা নদী আছে, দেখেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক ওই নদীটার কথাই কোরআনে বলছে। তার মানে কোরআন শরীফ কত সত্য বুঝতে পারছেন তো? খুশনসিব যে আল্লাহ আমাদের ঘরে আল্লাহ বলার সুযোগ দিয়ে দিয়েছে। কেউ তো চাঁদ বলে, কেউ গাছ বলে, কেউ মাটি বলে, কেউ পাথর বলে, আমরা আল্লাহ বলি, একবার জোরে বলেন। এই যে দুটো পানি মিলছে,
দুটো পানি একসাথেই বয়, কোনো মাঝখানে কিছু নেই। যদি পানি এরকম করে হাত দেন কিছু নেই, কিন্তু আমার আল্লাহ একেও হুকুম দিয়েছে ওর সাথে মিলবে না, ওকেও হুকুম দিয়েছে এর সাথে মিলবে। পানি খুব ভালো করে বোঝেন, পানি কি বলে, পানি আরেকটা পানি মিশে যাবে তো, কিন্তু ওখানে মেলে না, ওখানে মেলে না। আল্লাহর কুদরত। কেন মেলে না? আল্লাহ বলছে তার মাঝখানে একটা পর্দা দিয়ে আছে, যেটা উপেক্ষা করে তারা যেতে পারে না, আল্লাহ তৈরি করে দিয়েছে। জালালউদ্দিন সুয়ুতী বলছে এই যে মারাজাল বাহরাইন, একটা সাগর আলী বিলায়েতের, আর একটা সাগর ফাতেমা কিসের, তাহরাতের। দুটো মিলেছে, যেমন ওই পানি একের উপরে মেলে না, এই পানিটাও একে অপরের সঙ্গে, মানে কেউ কারোর উপরে চড়াও করে না, আছে না নেই? কেউ কারোর উপরে নাউজুবিল্লাহ এ করে না, খারাপ করে না। কেন? ওখানেও পর্দা আছে, এখানেও কেন হয় না এরকম? এখানেও পর্দা আছে। ওই পর্দা রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। মাঝখানে কে আছে? হাবিবুল্লাহ, একবার জোরে বলেন। আইতে জোরে হবে না সুবহানাল্লাহ? সূরা রহমানে আল্লাহ পাক বলছেন দুটো পানি যখন মেশে, দুটো পানি যখন মেলে, এই মিলার কারণে ওখানে দুটো জিনিস তৈরি হয়। কটা জিনিস তৈরি হয় বলে? আরে কথা বলে। দুটো, একটা হচ্ছে মতি, কি মতি তৈরি হয়, আর কোরআন বলছে আরেকটা হচ্ছে মারজান তৈরি হয়। একবার জোরে বলেন। দুটো পানি মিলনে ওখানে দুটো জিনিস তৈরি হয়, একটা মতি তৈরি হয়, একটা মারজান। খালেস মতি যদি আপনি দেখেন, খালেস মতি, এমনি বাজারে তো মতি বুঝতে পারছেন তো, সে সাদা সাদা ছোট ছোট মতি, বুঝতে পারছেন? খালেস মতি যদি, সত্যিকারের পারফেক্ট মতি যদি আপনি খুঁজেন, ওই মতিটাকে একটু দেখবেন, একটা আবরণ থাকে, একটা সবুজ ভাব থাকে, সবুজ ভাব থাকে। আর মারজান লাল, কি বলে, লাল সবুজ ভাব। মতি আর মারজান দুটো পানিতে মিলে কি হয়েছে? মতি হয় আর মারজান হয়। এখানে দুটো সাগর মিলিত হয়েছে, হাসান হয়েছে, হুসাইন হয়েছে। একবার জোরে বলে। হাসান হুজুরকে কি খাইয়ে শহীদ করা হয়েছে বলে? বিষ খাইয়ে শহীদ করা হয়েছে। বিষ খেলে শরীর রং কিরম হয়ে যায়? সবুজ হয়ে যায়। কি হয়ে যায় বলে? সবুজ। মতির রং কি? সবুজ। আর হযরত হুসাইন হুজুরকে কি করা হয়েছে? কারবালায় শহীদ করা হয়েছে। শহীদের কালার কি? লাল। মারজানের কালার কি? লাল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, দুটো সাগর মিলিত হয়েছে, একটা হাসান আর একটা হুসাইন। আম্মা ফাতেমা হুজুরের শরীর মুবারক, পেট মুবারক থেকে দুনিয়ায় এসেছে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহারাতের সাগর বলেছি, তাহারাতের সাগর বলেছি, কোন রকমের নুগুরা নাই, কোন রকমের নাপাকি নাই, কোন রকমের নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বলা বিয়াদবি, কোন রকমের গন্ধ নাই। এই নবীর উম্মত উম্মতিরা, সচরাচর বাচ্চা দুনিয়া এলে গন্ধ ছড়িয়ে যায়, আর হাসান হুসাইন যখন দুনিয়ায় আসে খুশবু আর খুশবু ছড়িয়ে যায়। আম্মা মারিয়া হুজুরের পেটে ঈসা রুহুল্লাহ ছিলেন 6 মাস, আর আম্মা ফাতেমা হুজুরের পেটে হযরত হাসান হুজুর ছিলেন 6 মাস, হযরত হুসাইন হুজুর ছিলেন 6 মাস। এই তিনটে বাচ্চা দুনিয়ায় এসেছে 6 মাস, 6 মাস, 6 মাস। মাথায় ঢুকছে? এর মধ্যেই আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই হাসান হুসাইন দুনিয়ায় এলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল সাল্লাম চলে আসে। হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, আমার আল্লাহ বলে পাঠিয়েছে, নাম আল্লাহ রাখবে। নাম কে রাখবে? তোমার নাম কে রাখে? দাদু, নানা, মুলি সাহেব, হাফেজ সাহেব? হাসান হুসাইনের নাম আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে আমি রাখবো। রাসূল বলে, জিবরাইল কি নাম? বলে বড়টার নাম হাসান আর ছোটটার নাম হুসাইন। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বড়টা হাসান, ছোটটা হুসাইন, আল্লাহ নাম রাখলেন।
খুব গৌর করেন। আল্লাহর চাহাতের চাহাত নাম আল্লাহ রাখলেন। আল্লাহর চাহাতের চাহাত ফাতেমা আলী হুজুরের মাধ্যমে দুনিয়া এলো। আল্লাহর চাহাতের চাহাত নাম আল্লাহ রাখলেন। চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেল, চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হাসান হুসাইন নাম রাখা হলো, সঙ্গে সঙ্গে সাথে সাথে সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, এ কেমন নাম, এ কেমন নাম, এ নাম এর আগে কোনোদিন আমরা শুনি না, এ নাম এর আগে কোনোদিন শুনি না। যেমন হযরতে ইহইয়া আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারিয়ামে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার ছেলে একটা দেব, একটা ছেলের সংবাদ দিচ্ছি, ছেলে একটা দেব, সেই ছেলের নাম রাখবে ইহইয়া। ইহইয়া এর আগে কোনো বাপ রাখে না, ইহইয়া এর আগে কোনো বাপ তার ছেলের নাম ইহইয়া রাখে না। ওই রকম দ্বারা হাসান হুসাইন যখন নাম রাখা হলো, হাসান হুসাইন নাম পৃথিবীর জমিনে কোনো বাপ তার ছেলের নাম রাখে না, পৃথিবীতে কোনো বাপ তার ছেলের নাম রাখে না। হাসান হুসাইন প্রথম নাম, হাসান হুসাইন প্রথম নাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাম তো কোনোদিন শুনি না, এই নাম কোথা থেকে এলো? আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, আমার আল্লাহ পাক হুসনের পর্দার মধ্যে হাসান হুসাইন লুকিয়ে রেখেছিল। হুজুরের নাম কি? আকা মাওলা রাসূলুল্লাহর নাম কি? মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম আল্লাহ হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। হামদের পর্দা উঠেছে, মুহাম্মদ হয়ে গেছে। আর হাসান হুসাইন সৌন্দর্যের পর্দায় লুকিয়ে রেখেছে, পর্দা উঠেছে, হাসান হুসাইন হয়ে গেছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জান্নাতকে বললেন, এ জান্নাত, এ জান্নাত, তুমি সুন্দর, তুমি সুন্দর, কিন্তু তুমি পুরা সুন্দর নয়, তুমি সুন্দর কিন্তু তুমি পুরা সুন্দর নয়। আমি তোমাকে দুটো জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ওই দুটো জিনিস তোমার মধ্যে চলে এলে জান্নাত তোমার সৌন্দর্যই চার চাঁদ হয়ে যাবে, সৌন্দর্য পুরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত আল্লাহ পাকের দরবারে আরজু করবে, আল্লাহ কোন দুটো জিনিস, যে দুটো জিনিসের জন্য আমি জান্নাত পুরা সৌন্দর্য হয়েছি, এই পরিচয় আপনি করিয়ে দেন। বলার সাথে সাথে আমার আল্লাহ বলবে, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। হাসান হুসাইনের জন্য জান্নাত তুমি আরো সুন্দর হয়ে গেছো। মাথায় ঢুকছে? হুসনের পর্দা থেকে হাসান আর হুসাইন, একবার জোরে বলেন। দুনিয়ায় হুজুর বড় হতে আরম্ভ করলেন, হুজুর বড় হতে আরম্ভ করলেন, বিরক্ত হয়ে যাচ্ছেন? শেষ করে দেবো? 12:30 বেজে গেছে প্রায়, এই তো হয়ে গেছে, 15 হয়ে গেছে। চাঁদা পত্র তোলার কিছু ব্যাপার আছে? চাঁদা তোলে নাকি? চাঁদা আগে থেকে বলে দাও, নাহলে তো দেরি হয়ে যাবে। তোলে চাঁদা, চলে তাহলে তো 5-7 মিনিট, তারপরে সালাম কিয়াম বসে চাঁদা তুলতে তুলে শেষ। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? ওই জন্য আমি শুধু 2-4 কথা বেশি বেশি করে বলার চেষ্টা করছি। হাসান হুসাইন আল্লাহ পাক নিজে নাম রাখলেন, একবার জোরে বলেন। হাসান হুসাইন বড় হতে আরম্ভ করলেন, হুজুরের কলিজার টুকরা। হুজুর হুজুর খুতবা দিচ্ছে জুম্মাতে, এই শুনছেন আপনারা? কে? আকা মাওলা রাসূলুল্লাহ জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, আর হাসান হুসাইনের ছোট ছোট পা, মুবারক পা, ছোট ছোট, এই মসজিদে নববী শরীফ আস্তে আস্তে পা ফেলে ফেলে, পা ফেলে ফেলে আগিয়ে আগিয়ে আসছে, আগিয়ে আগিয়ে আসছে। যখন আগিয়ে আগিয়ে আসছে, একটু লাল মানে একটু লড়ে গেছে, ডিসব্যালেন্স হয়েছে, হুজুর খুতবা ছেড়ে দিয়ে ছুটে চলে গেছে। সাহাবারা বসে আছে, তুমি আমি নয়, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, সব সাহাবারা বসে আছে। জুম্মার দিন হাজার হাজার সাহাবারা খুতবা দিচ্ছে, এই খুতবা শুনছে। আর হযরত আলী হুজুরের কলিজার টুকরা, হাসান হুসেন হুজুর পাকের কলিজার টুকরা, হুজুরের বাচ্চা হেঁটে হেঁটে আসছে। যখন হুজুরের সন্তান হাসান হুসেন হেঁটে হেঁটে আসছে, ডিসব্যালেন্স হয়েছে, সঙ্গে সঙ্গে হুজুর খুতবা বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে হুজুর বলে, যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। মুসলমান হাসান হুসাইনের ইজ্জত কত! কাঁধে টিপি চেপিয়ে হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। আলী হুজুর বলে, হযরত ওমর ফারুক হুজুর বলে, ও সওয়ারি খুব সুন্দর। সওয়ারি মানে যার উপরে
সওয়ার হয়েছে, বলে সওয়ারি খুব সুন্দর। রাসূলুল্লাহ বলে, হ্যাঁ ওমর ফারুক, কি কথা তুমি বলছো, তুমি কি কথা বলছো, শুধু বলছো সওয়ারি সুন্দর। তোমার এরকম বলা উচিত ছিল যে সওয়ারিও সুন্দর, সওয়ারও সুন্দর। তুমি শুধু আমার তারিফ করছো, আমাকে সুন্দর বলছো, হাসান হুসাইনকে নয়। যেটা হবে না, সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান, এই হচ্ছে হাসান হুসাইন, এই হচ্ছে হাসান হুসাইন। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি। হাসান হুজুরের কথা বললে ভুলেই যাব, ভুলেই যাব, ভুলেই যাব। মুসলমান, শুধু আপনাদের এত কথা বলে এটাই বোঝাতে চাইছি যে হাসান হুসাইনকে মহব্বত করবে সে নবীকে মহব্বত করবে, যে নবীকে মহব্বত করবে সে আল্লাহ। আল্লাহর চাহাত কে? রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসনাইন হুজুর কিবলা। তাই আমাদের সকলের আকীদা তৈরি করতে হবে, হাসান হুসাইন হুজুরের মহব্বত আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ রাখবেন না, হাসান হুসাইন হুজুরের মহব্বত, ভালোবাসা